মোহনা যে প্রেগনেন্ট জানতে পেরে মোহনাকে নিয়ে রায়চৌধুরী বাড়িতে ফিরে এলো শুভ। অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শুভ আর আদির মেয়ের নামকরণ। তখন এই নিয়ে সবাই হৈহুল্লোড় আনন্দ শুরু করে। তখনই শুভ শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করে যে বাবা, আপনি কি পদ্মফুল এনেছিলেন? তখন পুলক বলে না তো। তখন শুভ মনে মনে বুঝতে পারে যে না, ঠাকুর নিজেই নিজের পদ্মফুলের ব্যবস্থা করে দিয়েছে। তখন তো কে কি কাজ করবে সেই নিয়ে সবাই হইচই করতে থাকে। সবাই পুজোর আয়োজন করা শুরু করে, কারণ শুভর মেয়ের নামকরণ হবে। ওদিকে দেবিকা শুভকে বলে যাক, অনেকদিন পরে বাড়িটা ভালো লাগছে, সবাই আনন্দ করছে। তখন শুভ বলে হ্যাঁ, অনেকদিন পরে আমার পরিবারের সবাই হাসি খুশি। ওইদিকে ডোনা সেবন্তীর মনের মধ্যে বিষ ঢুকাতে থাকে আর বলে মা দেখেছ, শুভদিকে যতই তুমি এই বাড়ি থেকে বের করার চেষ্টা করছো না কেন, শুভদি তো এই বাড়িতে আরও ঝেঁকে বসছে। কয়দিন বস্তিতে থেকে কত নাটক করলো, নিজের নাম করবে, নিজে কিছু করার চেষ্টা করবে, আর দেখো এখন আবার সেই বাড়িতে এসেই ছেকে বসেছে। এখন আবার তার মেয়ের নাকি নামকরণ হবে। কত আধিক্যেতা। ওদিকে দেবিকা বলে আচ্ছা পুজোর আয়োজন করে গিয়ে, আর ওদিকে শুভ বলে আচ্ছা আমিও মেয়েকে খাইয়ে নেই, না হলে পুজোর সময় আবার কান্নাকাটি করবে। এই বলে শুভ যেতে লাগলে সেবন্তীকে বসে থাকতে দেখে বলে মা এ কি, তুমি এখানে বসে আছো? তুমি তো ওখানে সবার সঙ্গে গেলেও না। তখন সেবন্তী বলে আমার যাওয়া নিয়ে কার কি যায় আসে, আমি গেলেই আর না গেলে কি। তখন এই বলেই সেবন্তী সেখান থেকে চলে যায়। আর ডোনাও। তখন শুভ মনে মনে খুব কষ্ট পায় আর মনে মনে বলে কি ব্যাপার, মা আসার পর থেকে আমার সঙ্গে একটু কথাও বলে না। কি হয়েছে মায়ের? আমাকে তো জানতে হবে। মা কি আমার সঙ্গে রাগ করেছে? ওদিকে দেখা যাবে গুরুদেব নিজের ভণ্ডামি ব্যবসা শুরু করে দিয়েছে। সেখানে ভক্তদেরকে ঠুকিয়ে সে নকল পাথর দিয়ে থাকে। সেগুলোই চেক করতে থাকে আর বলে বাবা একদম বোঝার উপায় নেই যেগুলো নকল। তার জন্যই তো তোমার কাছ থেকে আমার ভক্তদের জন্য আমি পাথরগুলো নিয়ে থাকি। তখনই গুরুদেবের শিষ্য আসে আর এসে বলে গুরুদেব, আপনার সঙ্গে আমার কথা আছে। তখন গুরুদেব বলে বল। তখন গুরুদেবের শিষ্য বলে গুরুদেব, ওই শুভলোককে শায়েস্তা করার সব রকম ব্যবস্থা করে ফেলেছি। ওর মেয়ের এবার নামকরণের অনুষ্ঠান, সে পুজোতেই ভেবেছি যা করার করে ফেলব। তখন গুরুদেব বলে কি ব্যবস্থা করেছ শুনি। তখন গুরুদেবের শিষ্য সব কথাগুলো বলে কিভাবে প্ল্যান করেছে। তখন তো সেই প্ল্যান শুনে গুরুদেব খুব খুশি হয়ে যায়। ওদিকে দেখা যাবে পুজোর আয়োজন করছে শুভলক্ষ্মী সহ সবাই মিলে। তখনই শুভ বলে এমা দুব্বই তো আনা হয়নি। তখন পুরবী বলে দুব্বই আনিসনি, আমি তো সবকিছু ব্যবস্থা করে ফেলেছি, আমি তো জানি না। তখন শুভ বলে আচ্ছা ছোট মা, আমি ব্যবস্থা করে নিচ্ছি। তখন পুরবী বলে ঠিক আছে, তুই বরং এদিকটা দেখে নে, আমি বরং ওদিকটা দেখে নিচ্ছি। তখন ঠাম্মি বলে শুভরে আমারও তো কোমরে ব্যথা রে। তখন শুভ বলে থাক ঠাম্মি, তোমার কিছু করতে হবে না, আমরা সবকিছু করে নিচ্ছি, তুমি বরং পুজোর সময় আসলেই হবে। তখন ঠাম্মি বলে আর আদিও তো বাজারে গেছে, আর ঋদ্ধি ও তো ডেলিভারি দিতে গেছে, সুমিত্র তো বাজিতে নেই। তখন শুভ বলে হ্যাঁ তাই তো, আমার তো মনেও ছিল না। আচ্ছা এখানেই তো মন্দির, আমি বরং মন্দির থেকে গিয়ে দুব্বই নিয়ে আসি। তখন দেখা যাবে শুভ বেরোবে আর আদি চলে আসে, আর আদি এসে বলে শুভ কোথায় যাচ্ছ? তখন শুভ বলে আমি মন্দিরে যাচ্ছি দুব্ব আনতে। তখন আদি বলে বেশ চলো। তখন শুভ বলে এখানেই তো মন্দির, আমি চলে যেতে পারবো। তখন আদি বলে না শুভ, তোমাকে আমি একা ছাড়ব না, কারণ গুরুদেব যেভাবে হুমকি দিয়েছে, যেভাবে তোমার পিছনে পড়ে আছে, আবার কিছু না কিছু করার চেষ্টা করবে, আমি কিছুতেও গুরুদেবকে বিশ্বাস করি না। তখন শুভ বলে ওই গুরুদেব যদি আমার বা আমার পরিবারের কারো কোনো ক্ষতি করার চেষ্টা করে না, তাহলে আমিও কিন্তু ওই গুরুদেবকে এবার ছেড়ে দেব না, গুরুদেবকে আমি পাল্টা আঘাত দেব। তখন আদি বলে থাক না, আজকে শুভ দিনে ওই গুরুদেবের কথা নাই আমরা ভাবলাম। তখন শুভ বলে হ্যাঁ ভাবতে চাই না তো, তারপরেও সে যদি কোনো রকম কিছু করে না, তাহলে এই শুভলক্ষ্মী রায়ও না ছেড়ে দেবে না, বুঝতে পেরেছ? তাই ওসব নিয়ে আমি আর এখন ভাবি না। তখন আদি বলে ঠিক আছে বেশ, তাহলে চলো আমরা দুব্ব গিয়ে নিয়ে আসি। তখন শুভ বলে বেশ চলো। এই বলে ওরা রাস্তা দিয়ে হাঁটছিল আর কথা বলছিল, আর বলে তুমি কি নাম রেখেছ মেয়ের? তখন আদি বলে তুমিও তো কি নাম রেখেছ বলনি। ওদিকে মোহনার রাস্তা দিয়ে পাগলের মতো হাঁটতে থাকে ওর প্রেগনেন্সি রিপোর্ট নিয়ে। তখন রিপোর্টটা দেখে আর হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যেতে লাগে মোহনা, আর বসে পড়ে সেখানেই। তখনই শুভ বলতে থাকে কে আপনি, সরে যান সরে যান, গাড়ি আসছে। তখন মোহনা কিছুতেই সাড়া দেয় না। তখন শুভ অন্য পাশ থেকে দৌড়ে মোহনাকে বাঁচাতে আসে আর মোহনাকে বাঁচিয়ে নেয়। তখন মোহনা চিৎকার করে কাঁদতে থাকে। সেখানে লোকজন পুরো জড়ো হয়ে যায়, আর লোকজন বলে এ কি, আপনাদের মরতে ইচ্ছা করলে রাস্তায় আসেন কেন, বাড়িতে মরতে পারেন না? তখন শুভ বলে দেখতে পাচ্ছেন না ওনার কি অবস্থা, আর আপনারা এসব কথাগুলো বলছেন? তখনই শুভ দেখতে পায় যে এটা মোহনা। তখন শুভ বলে মোহনা তুমি ছিলে এটা? তখন মোহনা তাকিয়ে থাকে শুভর দিকে। তারপর আদি আশায় রেসে বলে মোহনা তুমি এভাবে বসে পড়েছিলে কেন গাড়ির সামনে?
সামনে। তখন একজন লোক বলে, আপনারা এসে না বাঁচালে তো উনি শেষ হয়ে যেত, উনি তো মরেই যেত, তাহলে কি হতো বুঝতে পেরেছেন? তখনই মোহনা শুভকে বলে ওঠে, কেন বাঁচালে শুভ আমাকে, কেন বাঁচালে বলো, আমি তো বাঁচতে চাইনি আমি, এই বলে কাঁদতে থাকে মোহনা। তখন শুভ বলে, মোহনা এটা তুমি কি বলছো, কি কথা বলছো, কেন বলছো এসব কথাগুলো? তখনই আদির মোহনার সেই রিপোর্টের দিকে চোখ যায়। রিপোর্টটা তুলে আদি দেখতেই চমকে যায় আর মনে মনে ভাবতে থাকে এটা কি করে সম্ভব। তখনই আদি শুভকে বলে, দেখো রিপোর্টটা। তখন তো শুভ রিপোর্টটা হাতে নিয়ে বলে, মোহনা তুমি প্রেগনেন্ট। তখন মোহনা আর কি বলবে, কিছুই বুঝতে পারে না, ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যাবে সবাই পুজোর যোগাযন্ত্র করা নিয়ে ব্যস্ত। তখনই সেবন্তী সেখানে আসেই তখন ঠাম্মি বলে, বড় বৌমা তুমি বাড়ির বড় বউ, অথচ তুমি এভাবে উদাসীন হয়ে থাকলে কি করে হবে বলো তো? তোমার মধ্যে তো আগের মতো কিছুই দেখতে পাচ্ছি না, তুমি বাড়ির বড় বউ, তোমাকে দেখে সবাই শিখবে, সবকিছুতে তোমার আগে থাকার কথা, আর তুমি কিনা এরকমভাবে আছো। তখন পুরবী বলে, হ্যাঁ দিদি ভাই, তুমি এরকমভাবে আছো কেন বলো তো? তোমার নাতনির এই নামকরণ আর তুমি কিনা এরকমভাবে আছো। তখন সেবন্তী বলে, আমি আবার কি করেছি? তখন ঠাম্মি বলে, কেন বৌমা, তুমি বুঝতে পারছো না তুমি কি করেছো এই বাড়িতে? তোমার সবথেকে বেশি এই পুজোতে ইনভলভ থাকার কথা, তুমি কিনা এভাবে পাশ কাটিয়ে আছো। তখন রঞ্জনী বলে, হ্যাঁ দিদি ভাই, তুমি তো কখনো এরকম ছিলে না, তুমি বাড়ির বড় বউ বলে কথা, তুমি তো সবকিছুতে সবার আগে ছিলে, তাহলে হঠাৎ করে এরকম হয়ে গেলে কেন? তখন দেবিকা বলে, আসলে দিদির শরীরটা তো ভালো নয়, সেই জন্য দিদির কাজ করতে হবে না, আমরা সবাই আছি তো আমরা কাজ করে নেব। তখন ঠাম্মি বলে, হ্যাঁ সে তোমরা করে নিতেই পারো, কিন্তু বড় বৌমারও তো দায়িত্ব আছে। তখন সেবন্তী বলে, কেন মা, আমাকে কি আপনারা বাড়ির বড় বউ বলে মেনে নেন নাকি? তখন রূপসা বলে, বড় বৌদি তুমি এটা কেমন কথা বলো? তখন রঞ্জনী বলে, হ্যাঁ দিদি ভাই, এটা কেমন কথা বলছো, তুমি বাড়ির বড় বউ। তখন সেবন্তী বলে, আমি যদি বাড়ির বউ হয়ে থাকি, আমাকে যদি মান্য করা হয়, তাহলে এই মহিলা এখনো বহাল তবিলতে এখানে কি করে আছে, কেন আছে এই মহিলা এখানে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনারা এটা কি করে মেনে নিলেন? আমার চোখের সামনে এই মহিলা কি করে বাড়ির মধ্যে এভাবে ঘুরঘুর করছে বলুন তো? তখন রূপসহ সবার মুখটা ফ্যাকাশি হয়ে যায়। তখন সেবন্তী বলে, কি চুপ হয়ে গেলেন তো? এবারে নিজের উপর যখন প্রশ্ন গেছে তখন আপনারা চুপ হয়ে গেলেন কি মা? আপনার ছেলের অবৈধ সম্পর্ক মেনে নিয়েছেন তাই তো, সেই জন্য এই মহিলা এখানে, ভেবেছিলেন আমি সারা জীবন কোমায় থাকবো, আমি সুস্থ হব না, আর এই মহিলাকে দিয়ে ফায়দা তুলবেন, সেই জন্য এখানে রেখে দিয়েছেন। তখন ঠাম্মি বলে, নানা বৌমা কি বলছো এসব তুমি? তখন সেবন্তী বলে, আমি ঠিক বলছি, আমি যদি বাড়ির বউ হয়ে থাকি তাহলে এই মহিলার প্রতি আপনাদের এত কেন সহানুভূতি? তখন কেউ কিচ্ছু বলতে পারে না। ওদিকে আদি সবাইকে বলে, আপনারা যান, আমরা ওনাকে চিনি। তখন রাস্তায় সবাই চলে গেলেই শুভ মোহনাকে বলে, মোহনা তুমি কি করে এটা করতে যাচ্ছিলে? নিজেকে শেষ করে দেওয়া মানে ছোট্ট প্রাণটাকেও শেষ করে দেওয়া। কেন, এই ছোট্ট প্রাণটার কি দোষ আছে? তুমি কি একবারও তোমার সন্তানের কথা ভাবোনি? তখন মোহনা বলে, ভেবেছি, আমি অনেকবার ভেবেছি, কিন্তু আমি কি করব? ওকে যে আমি সব সুখ দিতে পারবো না এই পৃথিবীতে এনে, আমি কি করে ওকে মানুষ করব? কারণ আমার সন্তানের দায়িত্ব যে একা আমার, যে কেউ বিশ্বাস করে না। তখনই শুভ বলে, না, এই সন্তান রায়চৌধুরী বাড়ির, এখন একটাই সমাধান, মোহনা আমাদের সঙ্গে রায়চৌধুরী বাড়িতে ফিরে যাবে। তখন আদি বলে, কি বলছো তুমি শুভ, এটা কি করে হতে পারে? তখন মোহনা বলে, না না শুভলক্ষ্মী, আমি যাব না ওই বাড়িতে, আমি যাব না, কারণ ওই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আর আমাকে না কেউ বিশ্বাস করে না। তখন আদি বলে, তোমাকে তাড়িয়ে দেওয়ার কি কোনো কারণ ছিল না? অবশ্যই কারণ ছিল, কারণ তুমি সবাইকে মিথ্যে বলেছো, তুমি দিনের পর দিন সবাইকে ঠকিয়েছো, তারপরেও তুমি ভাবতে পারি কি করে যে সবাই তোমাকে বিশ্বাস করবে? তখন শুভ বলে, যাই হয়ে যাক না কেন, একজন মানুষ যদি ভালো হতে যায় তাকে ভালো হতে দিতে হবে। মোহনা তোমার সন্তানের জন্য তোমাকে পারতে হবে, সবাইকে বিশ্বাস করাতে হবে যে তুমি ভালো হয়ে যাবে, তুমি ভালো হয়ে গেছো। তখন মোহনা বলে, কেউ তো আমাকে বিশ্বাস করে না। তখন শুভ বলে, সেটা তোমাকে করতে হবে। কেন তুমি পারবে না? তুমি পারবে না সবাইকে এটা বিশ্বাস করাতে যে তুমি ভালো হতে চাও? তোমার সন্তানের দায় শুধুমাত্র তোমার নয়, আর তোমার সন্তানের জন্য তুমি সবকিছু করতে পারবে। আমি বিশ্বাস করি একজন মেয়েই পারে তার সন্তানের জন্য সবকিছু করতে। আমাকে কথা দাও, তুমি পারবে না? তখন মোহনা বলে, আমি পারবো শুভলক্ষ্মী, আমি পারবো। তখনই আদি শুভর হাতটা মোহনার হাত থেকে ছড়িয়ে নেয় আর বলে, না, আমি এটা কিছুতেই হতে দেব না, মোহনা রায়চৌধুরী বাড়িতে কিছু হতে যাবে না। তখন শুভ কি বলবে বুঝতে পারে না। তারপরে দেখা যাবে মোহনাকে নিয়ে শুভলো বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর বলে, না, মোহনার সন্তান ওই বাড়ির বংশধর, তাহলে যাবেই। তখনই শুভ বাড়িতে গিয়ে বলে, আমার মেয়ের নামকরণ আর এখানে পরিবারের সবাই থাকবে না, সেটা কি হতে পারে? তখনই মোহনাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে শুভ যা দেখে, সুমিত সহ সবাই তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও।